بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أيها الأخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমরা আজকে আমাদের আলোচনা মুশকিলাতুন নিসা আলোচনার বিষয়বস্তু মুশকিলাতুন নিসার অধীনে মুহাব্বা সম্পর্কে আমরা গত সপ্তাহে সেশনে কিছু আলোচনা করছিলাম। আজকে এই বিষয়ে মুহাব্বা বিষয়ে আরো কিছু আলোচনা করার আশা পোষণ করছি। أسأل الله سبحانه وتعالى التوفيق والسداد. লাস্ট সেশনে আমরা মুহাব্বতের আবেদনে করত শরীয়তের পরিভাষা মুহাব্বা তাকে বলে এই বিষয়গুলা এবং কোরআন এবং সুন্নাতে মুহাব্বতের যে আলোচনাগুলো আসছে এখানে মুহাব্বতের উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। আসলে এই বিষয়টা সম্পর্কে আমাদের জানা দরকার একটু বিস্তারিত এই কারণে যে মুহাব্বা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের মুহাব্বাটা মানুষের জীবনে এমন কোনো মানুষ নেই, আর শুধু মানুষই না, এমন কোনো প্রাণী নেই যাদের মধ্যে মুহাব্বা নেই। এবং বিশেষ করে মানুষের মধ্যে মুহাব্বা এটা হচ্ছে তার স্বভাবজাত ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, প্রকৃতিগতভাবেই আল্লাহ দিয়েছেন মানুষের মধ্যে ভালোবাসা দিয়েছেন, একে অপরকে ভালোবাসে। এবং সুতরাং এই দিক থেকে আমাদের প্রত্যেককেই জানতে হবে যে আল্লাহ প্রদত্ত এই যে ভালোবাসার যে গুণ মানুষের মধ্যে আছে সেটাকে সে কিভাবে সঠিক পন্থায় সঠিক পদ্ধতিতে এটাকে কিভাবে সে কাজে লাগাবে। আর অন্য দিক থেকে এই ভালোবাসাটা মানুষের পরকালের জীবনের জন্য ভালোবাসার বিষয় সম্পর্কে জানা এটা খুবই অপরিহার্য। পরকালের জীবনে ভালোবাসার গুরুত্ব বা দুনিয়াবী জীবনে ভালোবাসার গুরুত্ব এটা আমরা বুঝলাম, কারণ যেহেতু মানুষের জীবনে প্রত্যেক মানুষের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, সুতরাং এটা কিভাবে সে এটাকে সঠিক পদ্ধতিতে ইউজ করে সেটা সম্পর্কে তাকে জানতে হবে। পরকালের জীবনের জন্য ভালোবাসা এটা খুবই প্রয়োজন। এটা কিভাবে? এর কারণ হলো যে মানুষের পরকালের জীবনের সুখ শান্তি নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উপরে। মানব জাতিকে সৃষ্টির যে উদ্দেশ্য সে উদ্দেশ্য হচ্ছে ইবাদা। যেমন কোরআনে কারিমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুতরাং এই থেকে এই আয়াত থেকে জানা যায় যে মূলত তাওহীদুল উবুদিয়্যাহ আর তাওহীদুল উলুহিয়্যাহ এটাই হচ্ছে মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং মানুষের ইহ পরকালের সুখ শান্তি চাবিকাঠি হচ্ছে এই তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল উবুদিয়্যাহকে সঠিকভাবে প্রতিষ্ঠার উপরে। একজন মানুষ সে যদি তার জীবনে সঠিকভাবে সে তাওহীদুল উবুদিয়্যাহকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে তার ইহকালীন জীবন দুনিয়ার জীবন যেভাবে তার সুখী হবে তেমনি ভাবে তার আখিরাতের জীবনটাও হবে নিরাপদ, নিশ্চিত, নির্বিঘ্ন এবং সুখ ও শান্তিময়। এই তাওহীদুল উলুহিয়্যাহর মূল বিষয়বস্তু হচ্ছে মুহাব্বা। তাওহীদুল উলুহিয়্যাহর মূল বিষয়বস্তু হচ্ছে মুহাব্বা। কারণ উবুদিয়্যাহ বা ইবাদাহ, এই ইবাদতের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়, দুইটা বিষয় ছাড়া ইবাদত হয় না। একটা হচ্ছে মুহাব্বা আর একটা হচ্ছে তাজিম, সম্মান এবং ভালোবাসা। এই দুইটার সংমিশ্রণেই ইবাদত হয়ে থাকে। ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি বিনয় সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে থাকে এবং এই ইবাদতের মাধ্যমে বান্দা তার মাবুদের প্রতি সর্বোচ্চ ভালোবাসা প্রদর্শন করে থাকে। ভালোবাসা আছে বলেই সে তার রবকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং ভালোবাসা আছে বলেই সে তার রবের প্রতি সবচেয়ে বেশি সম্মান এবং বিনয় প্রদর্শন করে। আর মুহাব্বতের মূল বিষয়বস্তু হচ্ছে এই দুইটা বিষয়, একটা হচ্ছে সম্মান আনুগত্য আর একটা হচ্ছে মুহাব্বা ভালোবাসা। মুহাব্বা তাজিম এই দুইটা মিলেই কিন্তু খুব পরিপূর্ণতা পায়। আর তাওহীদুল উলুহিয়্যাহর মূল বিষয়বস্তু হচ্ছে এই দুইটি, একটা হচ্ছে আল মুহাব্বা, আল্লাহ আযজা জাল্লার প্রতি সর্বোচ্চ মুহাব্বত ভালোবাসা পোষণ করা, এবং
আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি সর্বোচ্চ বিনয় এবং সম্মান প্রদর্শন করা। প্রবুদিয়ার মূল বিষয়বস্তু এই দুইটা, এবং মহাব্বতেরও মহাব্বত যদি তাজিম ছাড়া কেউ কারো প্রতি ভালোবাসা পোষণ করে কিন্তু সে তার প্রতি বিনয় প্রদর্শন করে না, তার আনুগত্য করে না, তাহলে সেই মহাব্বতটাও অপরিপূর্ণ, অপূর্ণাঙ্গ। আসলে প্রকৃত অর্থে এটাকে ভালোবাসা বলা যায় না। প্রকৃত ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসা যেখানে মুহিব আর মাহবুবের অর্থাৎ প্রেমিক যাকে ভালোবাসে তার প্রতি বিনয় প্রদর্শন করবে, তার প্রতি তার আনুগত্য করবে এবং অন্তর থেকে তার প্রতি ভালোবাসা পোষণ করবে, তাহলেই সেই ভালোবাসা হচ্ছে পূর্ণাঙ্গ ভালোবাসা। তো তাওহীদুল উলুহিয়ার মূল বিষয়বস্তু হচ্ছে মুহাব্বা এবং তাযীম। এই দিক থেকে তাওহীদুল উলুহিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মুহাব্বা সম্পর্কে জানা দরকার এবং বিস্তারিতভাবে। সব মিলিয়ে নিজেদের দুনিয়া, যেহেতু প্রথম যে পয়েন্টটা আমরা বললাম যে জাগতিক সুখ শান্তির জন্য, যেহেতু মানুষের মধ্যে স্বভাবজাত বা তাদের মানে সৃষ্টিগতভাবেই আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষের মধ্যে প্রেম ভালোবাসা রেখেছেন, সুতরাং তারা একে অপরকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই ভালোবাসাটা কেমন হবে, কতটুকু হবে, এই বিষয়টা তাদের জানা দরকার, যাতে কোনোভাবেই ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা না হয়। তো এই দুই দিক থেকেই ভালোবাসার গুরুত্ব বা ভালোবাসা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আমাদের প্রত্যেকের থাকা দরকার। ভালোবাসা এটা আসলে কি? এই ভালোবাসার পরিচয়, ভালোবাসার দাবি, ভালোবাসার চাহিদা, এসব বিষয়ে আহ, ভালোবাসার ডেফিনেশন অনেকে উলামায়ে কেরামরা এক একজন এক একভাবে দিয়েছেন। যদিও তাদের দেয়া এই সমস্ত ডেফিনেশন গুলোর মধ্যে আসলে পরস্পর কোনো বৈপরীত্য নেই, সবগুলার অর্থ প্রায় একই। তবে এক একজন এক একভাবে ভালোবাসার পরিচয় দিয়েছেন। যেমন কেউ বলেছেন যে মাহাব্বা হচ্ছে আল মাইলু দাইম বিল কলবিল হাইম, অর্থাৎ পিপাসার্থ বা তৃষ্ণার্থ অন্তর নিয়ে কারো প্রতি অব্যাহতভাবে কারো প্রতি ধাবিত হওয়া, তৃষ্ণার্ত মন নিয়ে কারো প্রতি মনের দিক থেকে ধাবিত হওয়া। কেউ বলেছেন ইসারুল মাহবুব আলা জামি আল মাসহুব, ইসারুল মাহবুব আলা জামি আল মাসহুব, যে ভালোবাসা হচ্ছে নিজের প্রিয় পাত্রকে সবকিছুর উপরে, অন্য সব সাথী সঙ্গী সবকিছুর উপরে মাহবুবকে বা নিজের প্রিয় পাত্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া, এটা হচ্ছে ভালোবাসা। অন্য সব কিছুর উপরে নিজের প্রিয় পাত্রকে প্রাধান্য দেয়া, এটা হচ্ছে মাহাব্বা। কেউ কেউ মাহাব্বাতের পরিচয় এভাবে দিয়েছেন। কেউ বলেছেন মুওয়াফাকাতুল হাবিব ফিল মাশহাদি ওয়াল মাগরিব, নিজের প্রিয় পাত্রের বা যাকে সে ভালোবাসে তার উপস্থিতি অনুপস্থিতি সর্বাবস্থায় তার অনুসরণ করা, তার আনুগত্য করা, এটা হচ্ছে মাহাব্বা। অর্থাৎ সর্বাবস্থায় সে যাকে ভালোবাসে তাকে সে অনুসরণ করবে, তার বিরোধিতা করবে না। কেউ বলেছেন যে এই মহাব্বা হচ্ছে মুআতাআতুল কলব লিমুরাদাতিল মাহবুব, মাহবুবের ইচ্ছা পূরণের জন্য নিজের কাল্বকে, নিজের অন্তরকে পিছিয়ে দেয়া, মাহবুবের চাহিদা মেটানোর জন্য নিজের অন্তরকে বিছিয়ে দেয়া, অর্থাৎ নিজেকে বিলীন করে দেয়া মাহবুবের চাহিদা মেটানোর জন্য। কেউ বলেছেন যে মুহাব্বা হচ্ছে ইস্তিকলালুল কাসীর মিন নাফসিক ওয়া ইস্তিকসারুল কলিল মিন হাবিবিক, মুহাব্বা হচ্ছে নিজের অনেক কিছুকেও মাহবুবের জন্য সামান্য মনে করা, আর মাহবুব যদি সামান্য কিছু করে এটাকে অনেক বেশি কিছু মনে করা। এইগুলা হচ্ছে, এটা হচ্ছে তারা বলছে যে এটা হচ্ছে ভালোবাসার পরিচায়ক, যে প্রেমিক তার প্রেমিকের জন্য, সে যাকে ভালোবাসে তার জন্য সে অনেক কিছু করতেছে, কিন্তু তারপরেও তার ফিলিংসটা হচ্ছে এরকম যে আমি তার জন্য আমার ভালোবাসার পাত্রের জন্য আমি কিছুই করতে পারছি না। আবার তার মাহবুব, সে যাকে ভালোবাসে, সে সে যদি সামান্য কিছু করে ওইটাকে প্রেমিক অনেক কিছু মনে করে। কেউ বলেছেন এই দুইটা প্রায় কাছাকাছি। কেউ বলেছেন যে মুহাব্বা হচ্ছে ইস্তিকসারুল কলিল মিন জিনায়াতিক ও ইস্তিকলালুল কাসীর মিন তাআতিক, ইস্তিকলালুল কলিল মিন জিনায়াতিক ও ইস্তিকলালুল কাসীর মিন তাআতিক, নিজের সামান্য ভুলকে, মাহবুবের প্রতি নিজের সামান্য ভুলকে অনেক বেশি মনে করা, যে আমি খুব মারাত্মক ভুল করে ফেলেছি। আর
মাহবুবের প্রতি অনেক আনুগত্য করা সত্ত্বেও সেটাকে সামান্য যে না আমি আমার মাহবুবের, আমি যাকে ভালোবাসি তার জন্য আমি তার কোনো আনুগত্য তেমন কিছু করতে পারছি না, এটাকে সামান্য মনে করা। অর্থাৎ মাহবুবের প্রতি নিজের সামান্য ভুলকে অনেক বেশি মনে করা, মাহবুবের প্রতি নিজের আনুগত্যকে অনেক বেশি, আনুগত্যকেও সামান্য মনে করা। কেউ বলেছেন যে মাহাব্বা হচ্ছে মুআনাকাতুত তাআহ ওয়া মুবায়ানাতুল মুখালাফা। মাহবুবের প্রতি আনুগত্যকে তলায় বেঁধে নেয়া এবং তার বিরোধিতাকে ছেড়ে দেয়া, কমপ্লিটলি ছেড়ে দেয়া, এটা হচ্ছে ভালোবাসা। এই কথা বলেছেন সাহাল ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। কেউ বলেছেন যে মাহাব্বা হচ্ছে আন তাহাবা কুল্লাক লিমান আহবাবতা ফালা ইয়াবকা লাকা মিনকা শাই। তুমি তোমার সবকিছু তোমার মাহবুবকে উজাড় করে দিয়ে দেবে, এটি হচ্ছে ভালোবাসা। তুমি তোমার নিজের জন্য কিছু রাখবে না। কেউ বলেছেন আনতা মুহাম্মাদ আল কলব মা সিওয়াল মাহবুব, যে তোমার অন্তরে তোমার মাহবুব ছাড়া আর কাউকে তোমার কেউ থাকবে না, এটি হচ্ছে প্রকৃত ভালোবাসা। তোমার অন্তরে তোমার মাহবুব ছাড়া আর কিছু থাকবে না। এরপরে কেউ বলেছেন যে ভালোবাসা হচ্ছে যে প্রেমিক সে তার নিজের পাওনাটাকে ভুলে যাবে, সে মাহবুবকে পাওয়ার জন্য, সে তার মাহবুবকে পাওয়ার জন্য নিজের প্রয়োজন এবং নিজের পাওনাটাকে সে ভুলে যাবে। তার ধ্যান ধারণা সবকিছু থাকবে মাহবুবকে খুশি করা। এই মেন্টালিটিকেই বলা হয় মহাব্বা। যে কেউ তার নিজের প্রাপ্য বা নিজের অধিকারটাকে ভুলে যাবে, সে নিজের প্রয়োজনটাকে ভুলে যাবে। সবসময় তার ধ্যান ধারণা চিন্তা থাকবে যে কিভাবে সে তার মাহবুবের পাওনাটা আদায় করতে পারে। মহাব্বতের এই ডেফিনেশন দিয়েছেন আবু ইয়াকুব আস-সুসি। তো এই ডেফিনেশনের মূল বিষয় হচ্ছে যে মাহবুবের মাহবুব তার অন্তর জুড়ে থাকবে, সে মাহবুব ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারবে না, মাহবুবের চিন্তার মধ্যে সে নিজের প্রয়োজনকে হারিয়ে ফেলবে। কেউ বলেছেন যে মহাব্বা হচ্ছে তাওহীদুল মাহবুব বিখালিসিল ইরাদাতি ওয়া সিদকিত তালাব। মাহবুবকে একক সাব্যস্ত করা নিজের ইচ্ছা এবং চাহিদা দ্বারা, তালাব প্রার্থনা দ্বারা। মানে কি, যে কেবলমাত্র সে তার প্রেমিককেই চাইবে, তার কাছেই তার সব চাওয়া পাওয়া একজনকে কেন্দ্র করে থাকবে, কেবল তার একমাত্র মাহবুবকেই সে চাইবে, কিভাবে তার সন্তুষ্টি অর্জন করা যায়, মানে তার সবকিছু একমাত্র তার মাহবুবকে কেন্দ্র করেই হবে। কেউ বলেছেন যে মহাব্বা হচ্ছে মাইলুকা লিশাইই বিকুল্লিয়াতিক সুম্মা ইসারুকা লাহু আলা নাফসিক ওয়া রূহিক ওয়া মালিক সুম্মা মুওয়াফাকাতুকা লাহু সিররান ওয়া জাহরান সুম্মা ইলমুকা বিতাকসিরিকা ফি হুব্বিহি। যে মহাব্বা হচ্ছে কোন বিষয়ের প্রতি বা মাহবুবের প্রতি পরিপূর্ণভাবে দাবিত হয়ে যাওয়া, মাহবুবকে নিজের নফসের উপরে প্রাধান্য দেয়া, নিজের রুহের উপরে প্রাধান্য দেয়া, নিজের সম্পদের উপরে মাহবুবকে প্রাধান্য দেয়া, মাহবুবের অনুসরণ করা, গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় মাহবুবের অনুসরণ করা। এরপরেও নিজের এই ভালোবাসাকে, মাহবুবের প্রতি নিজের এই ভালোবাসাকে পরিপূর্ণ মনে না করা, যে আমি এখনো আমার মাহবুবের প্রতি যতটুকু ভালোবাসা পোষণ করার দরকার ছিল আমি ততটুকু করিনি, এইটুকু মনে করা। এটার মূল বিষয় হচ্ছে যে নিজের সবকিছু দিয়ে মাহবুবের প্রতি দাবিত হওয়া, নিজের নফসের উপরে, নিজের মালের উপরে, নিজের মাহবুবকে প্রাধান্য দেয়া এবং মাহবুবের উপস্থিতি অনুপস্থিতি সর্বাবস্থায়, প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় মাহবুবের অনুসরণ করা। আর এরপরে হচ্ছে যে এত কিছু করার পরেও এইটুকু মনে করা যে আমি আমার মাহবুবের প্রতি যতটুকু ভালোবাসা পোষণ করা দরকার আমি ততটুকু করতে পারছি না, এটা হচ্ছে মুহাব্বা। কেউ বলেছেন যে মুহাব্বা হচ্ছে নারুন ফিল কলব তাহরিকু মা সিওয়া মুরাদিল মাহবুব, তাহরিকু মা সিওয়া মুরাদিল মাহবুব। এটা হচ্ছে অন্তরের এমন একটা আগুন, যে আগুন মাহবুবের ইচ্ছা ছাড়া অন্য সব ইচ্ছাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। অন্তরের এমন একটা আগুন যেটা মাহবুবের ইচ্ছা ব্যতীত অন্য সব কিছুকে পুড়ে ছারখার করে দেয়। অর্থাৎ মাহবুবের ইচ্ছা, মাহবুবের আকাঙ্ক্ষা,
ব্যতীত অন্তরে আর কিছুই থাকবে না, মাহবুবের মুরাদ, মাহবুব যা চায় সেটাই থাকবে, আর কিছু না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে আমি শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি যে তিনি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি একবার এবাহিয়াদেরকে আমি কিছু গালমন্দ করলাম, তিরস্কার করলাম। তো তারা বলল এইটুকু, এই এবাহিয়া সম্প্রদায় বলতে এই যে যারা হুলুল ওয়াহদাতুল ওয়ুজুদ এই সমস্ত ধ্যান ধারণায় বিশ্বাসী, তারা বলল যে এই সমগ্র জগৎটাই তো হচ্ছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার প্রতিফলন, মুরাদুল মাহবুব। এই সমগ্র জগৎটাই হচ্ছে মুরাদুল মাহবুব। অতএব যেহেতু ভালোবাসা হচ্ছে মাহবুবের মুরাদ বা ইচ্ছাকে ছাড়া অন্য কিছুকে অন্তরে স্থান না দেয়া, আর এই সমগ্র জগৎটা যেহেতু হচ্ছে আমার রবের মাহবুবের মুরাদ, সুতরাং এই জগতের কোনো কিছুকেই আমি কি করতে পারি না, ঘৃণা করতে পারি না। যে কারণে তারা ওই যে সবকিছু, যেই জগতের সবকিছুই হচ্ছে আমার রবের মাহবুবের মুরাদ, এবং এই ধারণা থেকেই তারা সবকিছুকে একত্রিত করে ফেলে বা একক করে ফেলে, এক করে ফেলে, যে জগতে যা কিছু আছে এই সবগুলো হচ্ছে আমার মাহবুবের ইচ্ছার প্রতিফলন। আর এই সবকিছুই হচ্ছে মানে কি, মাহবুবের ইচ্ছার প্রতিফলন বলতে এই সবকিছুতেই আমি আমার মাহবুবকে দেখছি। যে কারণে তারা এই যে শুকর বলেন, কুকুর বলেন, হ্যাঁ, পশু পাখি যা আছে সবকিছুকেই বলে এইগুলো এই সবই হচ্ছে তাদের মাহবুব। অমাল কালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, যে কুকুর কিংবা এই যে শুকর এই সবই হচ্ছে তাদের ইলাহ, কারণ তারা এই জগৎ, পুরা জগৎটাকেই দেখে তাদের রব, তাদের মাহবুবের মুরাদ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আমি তাদেরকে যখন গালমন্দ করলাম তখন তারা বলল যে আল কাউন কুল্লুহু মুরাদু, সবকিছুই রবের মুরাদ। তো এখান থেকে আমরা কোনটাকে আমরা কি করব, ঘৃণা করব? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে তখন আমি তাদেরকে বললাম, যেহেতু মাহবুবই কি করছেন, এই জগতের অনেক কিছুকেই মাহবুব মানে আল্লাহ আযজা ওয়া জাল, তিনি তো অনেক কাজকে ঘৃণা করছেন, অনেক কথাকে ঘৃণা করছেন, অনেক কওমকে ঘৃণা করছেন, হ্যাঁ, অনেক কওমকে তিনি তার বিরোধিতাকারী হিসাবে আখ্যায়িত করছেন, অনেক কওমকে তিনি তার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন, হ্যাঁ, তাদেরকে অভিসম্পাদ করেছেন। এই সবগুলাই তো এই জগতেই তো করেছেন। এই জগতের অনেক কথা, অনেক কাজ, অনেক কওম, অনেক কিছুকে আল্লাহ আযজা ওয়া জাল ঘৃণা করেছেন, তাদেরকে তাদের প্রতি অভিসম্পাদ করেছেন, তাদেরকে তার রহমত থেকে বিতাড়িত করেছেন। তো তোমরা কি তাদেরকেও ভালোবাসবে? কারণ তাদের কথা হচ্ছে জগতের সবকিছুই হচ্ছে মুরাদুল মাহবুব। মুরাদুল মাহবুব যেহেতু সবকিছু মুরাদুল মাহবুব, অতএব সবকিছুকেই ভালোবাসতে হবে। এটা হচ্ছে এবাহিয়াদের ধারণা, বিশ্বাস। এর পরিপ্রেক্ষিতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে এই জগতের অনেক কিছুকেই তো তোমাদের রব, তোমাদের মাহবুব ঘৃণা করেছেন, তাহলে ওইগুলো কি তোমরা ভালোবাসবে? তাহলে এই কাজের মাধ্যমে তোমরা তোমাদের মাহবুবের পছন্দকে প্রাধান্য দিলে, না তোমরা তার বিরোধিতাকারী বলে গণ্য হলে? এই কাজের মাধ্যমে তোমরা তোমাদের মাহবুবের অনুসরণকারী বলে গণ্য হবে, নাকি তার বিরোধিতাকারী বলে গণ্য হবে? কারণ তিনি যেগুলোকে ঘৃণা করছেন তোমরা সেগুলোকে ভালোবাসতেছ। তো এই কথা বলার পরে তিনি বলেন যে ফাকান্নামা হাজারান, তাদের মুখে যেন পাথর পড়ে গেছে, আর কোনো জবাব নেই। এর জবাব কি দেবে? কোনো জবাব তাদের কাছে নেই। এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে ভালোবাসার এই যে সংজ্ঞা, অন্তর থেকে মাহবুবের ইচ্ছার ব্যতীত অন্য সব ইচ্ছাকে উড়িয়ে দেয়া, এই সংজ্ঞা ঠিক আছে। মাহবুবের ইচ্ছা বলতে ওই ইচ্ছা যেগুলোকে তিনি ভালোবেসেছেন ওগুলোকে ভালোবাসতে হবে, যেগুলোকে তিনি ঘৃণা করেছেন ওগুলোকে ঘৃণা করতে হবে। মুরাদুল মাহবুব আদ-দীনি আল আমরি, রাবের বা মাহবুবের যে ইচ্ছাগুলো, তার চাহিদাগুলো, যেগুলো দিনী চাহিদা, যেগুলো তিনি করতে আমাদেরকে বলেছেন, যে চাহিদাগুলো পূরণ করতে বলেছেন, তার নির্দেশ যেগুলো আছে ওইগুলা, ওই সবের ক্ষেত্রে একমাত্র তার মুরাদ কি, আল্লাহ আযজা ওয়া জাল্লার মুরাদ কি প্রাধান্য দেয়া এবং অন্য অন্য সব কিছুকে অন্তর থেকে বের করে দেয়া। এর অর্থ এটুকু না
যে জগতের যা কিছু আছে ভালো মন্দ সবকিছুকেই পছন্দ করতে হবে, তাহলে তো এটা রবের বিরোধিতা হয়ে গেল। কারণ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই এই জগতের অনেক কিছুকে তিনি ঘৃণা করেছেন, অনেক কিছু করতে তিনি নিষেধ করেছেন। এখন কেউ যদি বলে যে জগতের সবকিছুই তো রব আর রবের ইচ্ছার প্রতিফলন, সুতরাং আমাকে সবকিছুকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে রবের বিরোধিতা করা। আর কেউ বলেছেন যে মুহাব্বা হচ্ছে আন ইয়াকুনা কুল্লুকা বিল মাহবুবি মাশগুলান ওয়া যুল্লুকা লাহু মাবযুলান। তোমার সবকিছু তোমার মাহবুবের জন্য, তুমি তোমার সর্বান্তভাবে মানে সার্বিকভাবে তুমি তোমার রবের তোমার মাহবুবের প্রতি তুমি ব্যস্ত থাকবে। মানে তুমি তোমার মাহবুব ছাড়া আর কিছু চিন্তা করবে না, তুমি কেবল তোমার মাহবুবের সন্তুষ্টি অর্জনের জন্যই তুমি ব্যস্ত থাকবে। ওয়াজুল্লুকা লাহু মাবযুলান, আর তোমার আনুগত্য তোমার বিনয় সবকিছু কেবল তার জন্যই কি হবে, নিবেদিত হবে। এটা হচ্ছে মুহাব্বা। অর্থাৎ মাহবুবের কেবল মাহবুবকে নিয়ে ব্যস্ত থাকা, মাহবুবের সন্তুষ্টি অর্জনের জন্য ব্যস্ত থাকা এবং মাহবুবের জন্য সর্বোচ্চ বিনয় নিবেদন করা। আর এই মুহাব্বাতের ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে মুহাব্বাতের এই যে পরিচয় বা ডেফিনিশনের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে আবু বকর আল খিত্তানি রাহিমাহুল্লাহ বলেছেন যে একবার মক্কাতে হজের মৌসুমে মাশায়েখরা, অনেক মাশায়েখরা এই মাহাব্বত নিয়ে আলোচনা করছিলেন। এই মাহাব্বা বলতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মাহাব্বা নিয়ে আলোচনা করছিলেন। তো বিভিন্ন জন বিভিন্নভাবে মাহাব্বতের পরিচয়ের ডেফিনিশন দিচ্ছিলেন। তো ওই মজলিসে জুনাইদ রাহিমাহুল্লাহ তিনি উপস্থিত ছিলেন, যদিও তিনি তাদের সবার মধ্যে বয়সের দিক থেকে ছোট ছিলেন। তো সবাই এক একজন এক একভাবে মোহাব্বতের ডেফিনেশন দিচ্ছেন। তো এক সময় তাকে বলা হলো যে জুনাইদ, মোহাব্বা সম্পর্কে তোমার ধারণা কি, বা তুমি মোহাব্বা কি পরিচয়, সংজ্ঞা তুমি দাও। আতি মা ইনদাকা ইয়া ইরাকি, জুনাইদকে বলা হলো মোহাব্বা সম্পর্কে তোমার কাছে কি ধারণা আছে সেটা দাও, হে ইরাকি। তিনি মাথা নাড়লেন এবং তার চোখ থেকে পানি ঝরতে লাগলো। তারপরে জুনাইদ রাহিমাহুল্লাহ বললেন যে মুহাব্বা হচ্ছে আবদুন যাহিবুন আন নাফসিহি মুত্তাসিলুন বিযিকরি রাব্বিহি কাইমুন বিআদাই হুকুকিহি নাযিরুন ইলাইহি বিকলবিহি আহরাকাত قلبه أنوار هيبته وصفى شربه من كأس وده وانكشفت له الجبار من أستار غيبه فإن تكلم فبالله وإن نطق فعن الله وإن تحرك فبأمر الله وإن سكن فمع الله فهو بالله ولله ومع الله. জুনাইদ রাহিমাহুল্লাহ মুহাব্বতের এই ডেফিনিশন দিলেন। মুহাব্বা হচ্ছে যে বান্দা সে তার নফসকে তার মাহবুবের সন্তুষ্টির জন্য তার নফসকে হারিয়ে ফেলবে, মানে উজাড় করে দেবে। মুত্তাসিলুম বিযিকরি রাব্বি, সে সবসময় তার রবের জিকিরের সাথে লেগে থাকবে। কাইমুম বিআদাই হুকুকিহি, সে তার মাহবুবের, সে তার রবের হক আদায়ে সব সময়, রবের হক আদায়ের ব্যাপারে সব সময় সচেষ্ট থাকবে। মানে সব সময় সে তার রবের যে হুকুকগুলা, তার রবের যে অধিকারগুলো আদায়ে, প্রাপ্য আদায়ে সচেষ্ট থাকবে। নাযিরুন ইলাইহি বিকলবিহি, সে সব সময় তার মাহবুবের দিকে তার অন্তরচক্ষু দিয়ে চেয়ে থাকবে, রবের দিকে, মাহবুবের দিকে। রবের হাইবাত, মাহবুবের ভয় তার অন্তরকে জ্বালিয়ে দেবে, সেই অন্তরে অন্য কারো ভয় থাকবে না। ওয়াসাফা শুরবাহু মিন কাসি উদ্দিহি, যে মাহবুবের ভালোবাসার পানি থেকে সে পান করবে। অর্থাৎ তার অন্তরের মধ্যে কেবল তার মাহবুবের ভালোবাসা এসেই থাকবে, সে সব সময় তার মাহবুবের ভালোবাসার পাত্র থেকেই পান করবে। ওয়ানকাশাফাত লাহুল জাব্বার মিন আসতারি গায়বিহি, আর এসবের পরিপ্রেক্ষিতে জব্বার আল্লাহ আযজা ওয়া জাল তার অদৃশ্য বিষয়ের পর্দাগুলো তার সামনে থেকে সরিয়ে দেবেন, সে অনেক কিছুই দেখতে পাবে। বা ইন তাকাল্লামা ফাবিল্লাহ, হাবিব সে যখন কথা বলবে
আল্লাহর নামেই কথা বলবে। ও ইন্নাতাকা ফাআনিল্লাহ, সে কথা বলবে আল্লাহ সম্পর্কেই কথা বলবে, এছাড়া তার মুখে আর কোনো কথা থাকবে না। ও ইন তাহাররাক বিআমরিল্লাহ, তার চলন, সে নড়াচড়া যদি করে সেটাও আল্লাহর নির্দেশেই করবে। ও ইন সাকানা ফামা আল্লাহ, সে যদি নীরব বা চুপ থাকে তাহলেও সে তার রবের জন্যই সে চুপ থাকবে। ফাহুয়া বিল্লাহ ওয়া লিল্লাহ ওয়া মা আল্লাহ, তার অবস্থা হবে যে সে সব সময় থাকবে তার রবের সাথে, সে সব সময় হবে তার রবের জন্য, এবং সব সময় সে তার রবের সন্নিকটে থাকবে। মা আল্লাহ, তার কথাবার্তা সবকিছুতেই সে তার রবের সাথে থাকবে, চলন বলন সবকিছুই, তার সবকিছুই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। জুনাইদ রাহিমাহুল্লাহর এই জবাব শুনে উপস্থিত মাশায়েখরা তারা অনেক কাঁদলেন এবং তারা বললেন, মা আলা হাযা মাজিদ, মা আলা হাযা মাজিদ, ভালোবাসার সংজ্ঞা এর থেকে বেশি আর কিছু হতে পারে না। এই ভালোবাসার সংজ্ঞা সম্পর্কে যেগুলো এখানে আমরা উল্লেখ করলাম, আপনারা শুনলে এবং ভালো করে চিন্তা করলে দেখবেন যে আসলে এই সবগুলোই কিন্তু প্রায় এক এবং অভিন্ন, এক একজন এক একভাবে সেটাকে প্রকাশ করেছেন। তো মূল কথা হচ্ছে, ভালোবাসা হচ্ছে যে মাহবুবের প্রতি সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন, এবং কেবলমাত্র তারই ভালোবাসা অন্তরে পোষণ। ধ্যানে জ্ঞানে চলনে বলনে সবকিছুতেই হবে একমাত্র মাহবুব। এটাই হচ্ছে মুহাব্বা, প্রকৃত মুহাব্বা এটাই। আর এই মুহাব্বার অধিকারী, এই মুহাব্বা পাওয়ার দাবিদার হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মুহাব্বা আল্লাহ ছাড়া অন্য কেউ পেতে পারে না। এটি হচ্ছে মুমিন বা ইমানদারদের গুণ বা বৈশিষ্ট্য। কুরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে, ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহ ব্যতীত কিছু শরীক সাব্যস্ত করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওই শরীকগুলোকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার ন্যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর মুমিন যারা, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা তাদের ভালোবাসা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা শাদীদ, তারা আল্লাহর মুহাব্বতে শাদীদ, বা তাদের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সবচেয়ে বেশি। আপাতত তর্জমাটা আমরা এটুকু করলাম। ইউহিব্বুনাহুম ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরীক সাব্যস্ত করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওই সমস্ত শরীকগুলোকে আল্লাহকে ভালোবাসার ন্যায় ভালোবাসে, কাহুব্বিল্লাহ। এখন এই জায়গাতে একটা প্রশ্ন হতে পারে যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এই আয়াতের দুটা অর্থ হতে পারে। একটা হচ্ছে যে তারা ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ ব্যতীত অন্যান্য কে শরীক সাব্যস্ত করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওই সমস্ত শরীকগুলোকে আল্লাহকে যেভাবে ভালোবাসে ওই সমস্ত শরীকগুলোকেও সেভাবে ভালোবাসে। তাহলে বোঝা গেল যে তারা আল্লাহকেও ভালোবাসে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে মুশরিকরা আল্লাহকেও তারা ভালোবাসতো, তবে অন্যান্য শরীকগুলোকেও তারা আল্লাহকে ভালোবাসার ন্যায় ভালোবাসতো। অর্থাৎ তারা শরীক করতো কিসে? মুহাব্বতে। তাওহীদুর রুবুবিয়্যাতে কিন্তু তারা শরীক করতো না, রুবুবিয়্যাতে তারা শরীক করতো না।
ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل من رب السماوات والأرض قل الله من بيده ملكوت السماوات والأرض এই প্রশ্নের জবাবে তারা বলতো আল্লাহ। কোরআনে কারীমের দ্বারা এই বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত যে মুশরিকরা রুবুবিয়্যতে আল্লাহর সাথে শরীক করত না। তারা এটা স্বীকার করত, বিশ্বাস করত যে রুবুবিয়্যতের একক রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো শরীক নেই। তারা শরীক করত উলুহিয়্যতে, এবং সেই উলুহিয়্যতে কিভাবে? এই মুহাব্বতের দ্বারা তারা শরীক করত। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তারা অন্যান্য বাতিল ইলাহগুলোকে আল্লাহর সাথে শরীক করত এবং ওইগুলোকে তারা আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসত। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে তারা আল্লাহকেও ভালোবাসত, কিন্তু এর সাথে সাথে তারা অন্যান্য ইলাহগুলোকেও, যেগুলোকে তারা শরীক সাব্যস্ত করত, ওইগুলোকেও তারা ভালোবাসত। তো মানে কি? তারা মুহাব্বতে আল্লাহর সাথে শরীক করত। আচ্ছা, আর কেউ কেউ বলেছেন যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এটার অর্থ এটা হতে পারে যে তারা তাদের শরীকগুলোকে, আল্লাহ ব্যতীত যে ইলাহগুলোকে তারা শরীক সাব্যস্ত করে, ওইগুলোকে তারা ভালোবাসত যেভাবে কামা ইউহিব্বুল মুমিনুনা আল্লাহ, কামা ইউহিব্বুল মুমিনুনা আল্লাহ, যেভাবে মুমিনরা আল্লাহকে ভালোবাসেন, মুশরিকরা তারা অন্যান্য ইলাহগুলোকে সেভাবে ভালোবাসত। এই হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহর দুইটা অর্থ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রথম অর্থটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, যে তিনি বলেছেন যে তারা আল্লাহকেও ভালোবাসত এবং এর সাথে সাথে তারা অন্যান্য ইলাহদেরকেও ভালোবাসত। তো এই শিরক ফিল মুহাব্বা, যেটা হচ্ছে প্রকারান্তরে শিরক ফিল ইবাদা, আল্লাহ আযজা ওয়া জাল এই আয়াতে এই কারণেই যে তারা শিরক করতেছে মুহাব্বাতে, তার সাথে আল্লাহকে ভালোবাসছে, সাথে অন্যদেরকেও ভালোবাসছে, এই কারণেই তাদেরকে তিরস্কার করেছেন। তারা নিজেদের ভালোবাসাকে আল্লাহর জন্য খালিস করেনি, এই কারণে তারা তিরস্কৃত হয়েছে, তারা মুশরিক হয়েছে। প্রথম অর্থটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ এখানে। এবং পরবর্তী আয়াতে মুমিনদের বৈশিষ্ট্য বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তাদের ভালোবাসা সবচেয়ে বেশি হচ্ছে আল্লাহর জন্য। আমরা বাহ্যিকভাবে যদি এই অর্থটা করি, তাহলে এখানে কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বেশি, হয়তো অন্যদের প্রতি কম, আল্লাহর প্রতি বেশি। আসলে কি বিষয়টা এরকম? যদি বাহ্যিক তর্জমাটা আমরা এভাবে দেখি বা এইটুকু করি, যেটা অনেকগুলো তাফসীরের কিতাবে বাংলাগুলোতে এগুলাই তারা করছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তাহলে এখানে প্রশ্ন হলো যে যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসেন, তো বেশি ভালোবাসা অর্থ তো এটা না যে অন্যদেরকে তারা ভালোবাসেন না, এটা বোঝাচ্ছে যে হয়তো অন্যদেরকে তারা একটু কম ভালোবাসেন, এটা একটা বিষয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এই যে মুশরিকিনদের বৈশিষ্ট্য বলা হচ্ছে যে তারা অন্যান্য শরীকগুলোকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওইগুলোকে আল্লাহকে ভালোবাসার ন্যায় ভালোবাসে। ভালোবাসা সেখানে তো বলা যেতে পারে এটুকু যে তারাও আল্লাহকে বেশি ভালোবাসে কিন্তু অন্যদেরকেও ভালোবাসে, কারণ মুশাবাহার জন্য যে একদম সমান সমান হতে হবে এরকম তো না। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারাও আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহকে তারা একটু বেশি ভালোবাসে, হ্যাঁ, সাথে সাথে অন্য অন্য শরীকগুলোকেও তারা ভালোবাসে, এটা তো হতে পারে। কারণ কাহুব্বিল্লাহ, কাফ যেটা কোনো কিছুর তাসবিহ বা সদৃশ্য বোঝানোর জন্য এই কাফ ব্যবহার করা হয়। আল্লাহকে ভালোবাসার মতো তারা ওগুলোকে ভালোবাসে,
এখন এটা সর্বস্বীকৃত বিষয় যে কোনো বিষয়কে যদি কোনো বিষয়ের সাথে সাদৃশ্য দেয়া হয় বা তুলনা করা হয়, তাহলে দুইটা একদম সমান সমান হওয়াটা শর্ত না, না হতে পারে। যেমন আপনি বললেন যে একটা বাহাদুর একটা লোক হয়তো খুব সাহসী, তাকে বললেন যে লোকটা বাঘের মতো, লোকটা বাঘের মতো। তো আসলে ওই লোকটা কি সব দিক থেকে বাঘের মতো? না, একটা দিক থেকে এর সাথে তার বাঘের সাথে সাদৃশ্য আছে, সেটা হচ্ছে সাহস বা আক্রমণ। এই দিক থেকে সে বাঘের মতো। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এখানে হতে পারে যে তারা আল্লাহকে ভালোবাসে, বেশি ভালোবাসে। অন্যান্যদেরকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার মতো না। তাহলে এর জবাব কি? এবং পরবর্তী যে আয়াতে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওই আয়াতে এই প্রশ্ন আবার দেখা যাচ্ছে। মুমিনরা আল্লাহকে বেশি ভালোবাসেন, তাহলে বুঝা গেল যে ওরা হয়তো আল্লাহকে কম ভালোবাসে, অন্যদেরকে বেশি ভালোবাসে, এরকম হতে পারে। তাহলে বিষয়টা কি? প্রশ্নটা খুব ভালো করে বুঝবেন। والذين ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله, তারা অন্যান্য শরীকগুলোকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার ন্যায়। এখানে আমরা দুইটা অর্থ পেলাম। একটা অর্থ হচ্ছে যে তারা অন্যগুলোকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, কিন্তু ভালোবাসাতে তারা শরীক করতেছে আল্লাহর সাথে, যে কারণে তারা মুশরিক। মুমিনদের ব্যাপারে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, অন্যদেরকে কম ভালোবাসতে পারেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে যেসব বিষয়ে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেসব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার আবশ্যক, ওই সব বিষয়ে কম হোক বেশি হোক অন্য কাউকে ভালোবাসা, বা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করা হয়, প্রদর্শন করা হয়, যেভাবে যে পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়, ওইভাবে অন্য কারো প্রতি সামান্য ভালোবাসা প্রদর্শন করাটাও হচ্ছে কি? শিরক। তাসবিহের জন্য সমান হওয়া তো দরকার না। কোন দিক থেকে যদি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করা হয়, ওইভাবে যদি অন্য কারোর প্রতি সামান্য ভালোবাসা প্রদর্শন করা হয়, তাহলে সেটা হবে শিরক। তার দ্বারা এটাই বোঝানো হয়েছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এখানে যে শব্দটা ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এখানে বলা হয়নি, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেননি ওয়াল্লাযিনা আমানু আকসারু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহর প্রতি বেশি ভালোবাসা প্রদর্শন করেন। কাসীর আকসার শব্দটা ব্যবহার করা, বলা হচ্ছে আশাদ্দু হুব্বাল লিল্লাহ। শাদীদ, তাদের এই যে শাদীদ বলা হয় কোন কোন বিষয়টাকে? আশাদ্দু এই শব্দটা শাদীদ শব্দ থেকে উৎপত্তি, সিদ্ধা থেকে। সিদ্ধা বলা হয় কোনো কিছুকে শক্তভাবে আঁকড়ে ধরা। আশাদ্দু হুব্বাল লিল্লাহ তার মানে কি? এটা বুঝাইতেছে এইটুকু যে যারা মুমিন তাদের ভালোবাসাটা কেবল আল্লাহর জন্যই। আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা আল্লাহর ভালোবাসায় শাদীদ। এই যে আমরা বলি না বিভিন্ন মাশায়েখদেরকে যে তারা মুতাশাদ্দিদ, হ্যাঁ, বা যারা হয়তো আমাদেরকে এই যে কি দেয়, আমাদের উলামায়ে কেরামদেরকে অপবাদ দেয় যে এরা মুতাশাদ্দিদ, মানে কট্টরপন্থী, যে এরা এইগুলা ছাড়া আর কিছু বুঝে না। শাদীদ, মুতাশাদ্দিদ, আশিদ্দাউ আলাল কুফফার, কঠোর, মানে কোন একটা বিষয়কে তারা শক্ত করে ধরে রাখে। আল্লাহর ভালোবাসায় তারা শক্ত, অটল। আশিদ্দা, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তার মানে এর মধ্যে এই যে শাদীদের বা সিদ্ধার অর্থটা এই জায়গাতে আছে। এটা বুঝাইতেছে যে এখানে আকসার না, তারা আল্লাহর ভালোবাসায় তারা অটল, অবিচল, কঠোর, শক্ত। আল্লাহর ভালোবাসা ছেড়ে তারা অন্য কোনো ভালোবাসা গ্রহণ করে না। আল্লাহকে ছাড়া অন্য কাউকে তারা ভালোবাসে না। আল্লাহর ভালোবাসায় তারা কি? মুতাশাদ্দিদ। আল্লাহর ভালোবাসায় তারা মুতাশাদ্দিদ। এটাই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এখন যদি কেউ আল্লাহকে খুব বেশি ভালোবাসে কিংবা অন্য কোনো শরীকগুলোকে তারা কিছুটা ভালোবাসে, তাহলে সেটা হচ্ছে শিরক। পূর্ববর্তী আয়াতে, এর আগের আয়াতের প্রথম অংশে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, কাহুব্বিল্লাহ অন্যকে আল্লাহর মতো ভালোবাসার
আল্লাহকে ভালোবাসার নেই, অন্যদেরকে ভালোবাসার কারণে তারা কি হয়েছে? মুশরিক। এবং মুমিনদের বৈশিষ্ট্য বলা হচ্ছে আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই শব্দের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এরা আল্লাহর ভালোবাসা অটল, অবিচল, দৃঢ়, শক্ত। এটা আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে তারা অন্য কারো ভালোবাসা, অন্য কাউকে তারা ভালোবাসে না। আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে তারা অন্য কাউকে ভালোবাসে না। তারা যদি ভালোবাসে আল্লাহর জন্যই ভালোবাসবে। আশাদ্দু হুব্বাল লিল্লাহ আয়াতের মানে মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আর কোনো প্রশ্ন দেখা দেবে না। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনদের তারা আল্লাহর ভালোবাসায় অটল, অবিচল এবং শক্ত। এই জায়গাতে তারা অন্য কারো কাউকে ঠাঁই দেন না। যদি এই যে মুশরিকরা তারা আল্লাহকে ভালোবাসার সাথে অন্য শরীকগুলোকে তারা ভালোবাসে, এই কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে তিরস্কার করেছেন যে তারা তাদের মুহাব্বাকে খালিস নিরঙ্কুশ করেনি আল্লাহর জন্য। কা মুহাব্বাতিল মুমিনিনা লাহু, যেভাবে মুমিনরা তাদের ভালোবাসাকে কেবলমাত্র আল্লাহর জন্য খালিস করেন, তাদের নিরঙ্কুশ ভালোবাসা কেবল আল্লাহর জন্য। আর মুশরিকদের ভালোবাসা আল্লাহর জন্য কদ্দুর এবং অন্যান্য তাদের অন্যান্য ইলাহদের জন্য কিছু। এই জন্যই তারা মুশরিক। এবং এই যে তাসবিয়া, যদিও এখানে তারা পুরোপুরি না করে, সমান সমান না হয়, আল্লাহর প্রতি ভালোবাসা যদি একটু বেশিও হয়ে থাকে, অন্যান্যদের প্রতি তাদের ভালোবাসা একটু কমও হয়ে থাকে, তারপরেও কি ভালোবাসাতে শরিক করা হলো। এই জন্য এই যে কোরআনে কারীমে তাদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে যখন তারা আযাবে নিপতিত হবে তখন তারা বলবে তাল্লাহি ইন কুন্না লাফি যালালিম মুবিন ইয নুসাউয়িকুম বিরাব্বিল আলামিন। আল্লাহর শপথ, ইন কুন্না লাফি যালালিম মুবিন, তো অবশ্যই আমরা সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিলাম। ইয নুসাউয়িকুম বিরাব্বিল আলামিন, ওই আন্দাজগুলোকে উদ্দেশ্য করে তারা বলবে, আল্লাহ ভিন্ন যেগুলোকে তারা শরীক করেছে ওইগুলোকে উদ্দেশ্য করে বলবে যে যখন আমরা তোমাদেরকে আল্লাহর সাথে সমান করতাম, ইয নুসাউয়িকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সাথে যখন তোমাদেরকে শরীক করতাম, ওই কাজে আমরা অবশ্যই সুস্পষ্ট স্পষ্টতার মধ্যে, গুমরাহের মধ্যে ছিলাম। তো এই যে তাসবিয়া, এখানে বলা হলো ইয নুসাউয়িকুম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সাথে তোমাদেরকে আমরা সমান করতাম। অথচ আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন যে তারা কি করতো না, তাওহীদুর রুবুবিয়্যাতে তারা আল্লাহর সাথে সমান করতো না। খালক এবং রুবুবিয়্যার মধ্যে তারা আল্লাহ সমান করতো না কাউকে, ওইখানে তারা আল্লাহকে এক এবং অদ্বিতীয়ই স্বীকার করত। তাহলে কিসের মধ্যে তারা এই যে তাসবিয়া করলো? বিল মুহাব্বাতি ওয়াত তা'যীম, মুহাব্বার মধ্যে, সম্মান প্রদর্শনের মধ্যে তারা অন্যদেরকে আল্লাহর সমান করেছে। এই আয়াত দ্বারা বোঝা গেল যে এই যে তাসবিয়াটা সব দিক থেকে এই যে সমান সমান হতে হবে এরকম না। যদি কোনো দিক থেকে না হয়, কিছুটা তাসবিয়া থাকে, তাহলে সেটাও তো তাসবিয়া সমান করা, এবং এটাও শিরকের পর্যায়ভুক্ত। এই মুহাব্বা, আমরা মুহাব্বাতের সংজ্ঞা জানলাম এবং মুহাব্বা সম্পর্কে এই আয়াতগুলোতে যে প্রশ্ন উত্থাপন হয় এটা সম্পর্কে কিছুটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে যে এই মুহাব্বার বাস্তবায়নটা, এই সব মুহাব্বাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং প্রকৃত মুহাব্বা এবং পরিপূর্ণ মুহাব্বা, সর্বোচ্চ ভালোবাসা সম্পর্কেই কথা হচ্ছে। এই ভালোবাসার বাস্তবায়ন এর আলামত যে একজন মানুষ সে তার রবকে, তার ইলাহকে প্রকৃত অর্থেই ভালোবাসে। এর পরিচয় কি, এর নিদর্শন কি, এর আলামত কি, এর প্রমাণ কি? এর আলামত সম্পর্কে কিভাবে এটা স্পষ্ট হবে, প্রমাণিত হবে,
যে বান্দা প্রকৃত অর্থেই তার রবকে ভালোবাসে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতকে আয়াতুল মুহাব্বা বলা হয়, আবার এই আয়াতকে আয়াতুল মিহনাও বলা হয়। আয়াতুল মুহাব্বা এই অর্থে যে এখানে মুহাব্বতের কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বা সম্পর্কে বলা হয়েছে। আবার আয়াতুল মিহনা বা পরীক্ষার আয়াত বলা হয় এটাকে, কারণ এই আয়াত দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল, এই আয়াতটা হচ্ছে তাদের প্রতি পরীক্ষা যারা আল্লাহর মুহাব্বতের দাবি করে, যে তারা আল্লাহকে ভালোবাসে। আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, হ্যাঁ আপনি বলেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমাকে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর প্রতি ভালোবাসার আলামত বা এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা। আবু সুলাইমান আদ-দারানি রাহিমাহুল্লাহ বলেন যে যখন কিছু লোক আল্লাহর মুহাব্বত পোষণের দাবি করলো, তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াত নাযিল করলেন পরীক্ষা স্বরূপ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লার মুহাব্বতের দাবিটা, এইটা বাস্তবে এটা প্রমাণ করতে হবে কিসের দ্বারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা দ্বারা রাসূলের ভালোবাসা অর্জন করা হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা দ্বারা তার ভালোবাসা অর্জন করা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করা যায়। আল্লাহর ভালোবাসা অর্জন করার একমাত্র পথ হচ্ছে ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূলের অনুসরণ বাদ দিয়ে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতের দাবি করে, তাহলে এটা হচ্ছে একটা মিথ্যা অনর্থক দাবি। এই যারা আল্লাহকে ভালোবাসে তাদের বৈশিষ্ট্য কেমন হবে, তাদের মধ্যে কি গুণগুলো থাকবে, এখানে আমরা জানলাম প্রথম আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কেউ প্রকৃত আল্লাহকে ভালোবাসে তাহলে সে অবশ্যই রাসূলের অনুগত ইত্তিবা করবে, রাসূলের অনুসরণ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবায়ের দ্বারা প্রমাণিত হবে যে সে প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসে কি বাসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবায়ের মাধ্যমে দুটো কাজ হবে। একটা হচ্ছে যে তার আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা প্রদর্শিত হবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবায়ের দ্বারা বান্দা আল্লাহর মুহাব্বা লাভ করবে, আল্লাহর ভালোবাসা অর্জন করবে। তাহলে ইত্তিবাউর রাসূলের মধ্যে দুইটা বিষয় নিহিত। একটা হচ্ছে মুহাব্বাতুল আবদ লিরাব্বিহি ওয়া মুহাব্বাতুর রাব্বি লিআবদিহি। ইত্তিবায়ে রাসূলের দ্বারা আল্লাহর প্রতি বান্দার মুহাব্বা প্রদর্শিত হবে, প্রমাণিত হবে, এবং ইত্তিবায়ে রাসূলের দ্বারা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা লাভ করবে। সূরাতুল মাইদার ৫৪ নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। এই ইমানদাররা, তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, তাহলে আল্লাহ এমন জাতিকে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহকে ভালোবাসবে এবং যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, এবং যারা আল্লাহকে ভালোবাসবে।
তাহলে দেখা গেল যে ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা দুই তরফা হয়। বান্দা কেবল সে আল্লাহকে ভালোবেসে যাচ্ছে, কিন্তু সে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারেনি, তাহলে সে তার মহব্বতে ভালোবাসায় বিফল। ভালোবাসায় সফল হতে হলে অবশ্যই এটা দ্বিপক্ষীয় হতে হবে। আমি যাকে ভালোবাসছি তার ভালোবাসা আমার অর্জন করতে হবে, সে যেন আমাকে ভালোবাসে। শুধু একতরফা যে আমি ভালোবেসেই যাচ্ছি, তাহলে বুঝতে হবে যে আমি ভালোবেসেই যাচ্ছি কিন্তু তিনি আমাকে ভালোবাসতেছেন না, তাহলে বুঝতে হবে যে এই ভালোবাসাটা এটা অপূর্ণ ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোনো জায়গাতে সমস্যা রয়ে গেছে, যে কারণে আমি যাকে ভালোবাসছি তার ভালোবাসা আমি অর্জন করতে পারছি না। এখন যেমন আমাদের সমাজে অনেকেই দাবি করে যে তারা আল্লাহকে ভালোবাসে, হ্যাঁ, বা তারা আল্লাহর আশিক। আশিক সম্পর্কে আমরা একটু পরে কিছু কথা বলবো। তো তারা দাবি করে যে তারা আল্লাহর আশিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। সেটা হতে পারে। আসলে যারা এই এই বিষয়গুলো দাবি করে বাস্তবতা ওরকমই, এরা আসলে আশিক। তো আমাদের কথা হচ্ছে যে আমরা মানলাম তোমরা আশিক, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তোমাদের মাশুক, তোমরা আল্লাহর আশিক, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা তোমাদেরকে তার মাশুক বানিয়েছেন কিনা, কিংবা তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে পারছো কিনা তার আনুগত্যের মাধ্যমে, যতক্ষণ পর্যন্ত ভালোবাসা দ্বিপক্ষীয় না হবে, আমি যাকে ভালোবাসছি তাকে আমাকে ভালোবাসতে হবে। তিনি যদি আমাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, সেই ভালোবাসা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা, এবং এটাই হচ্ছে সফল ভালোবাসা, সফল প্রেম। আর যদি তা না হয় তাহলে এটা একতরফা ভালোবাসা। ঠিক কেউ একজন শুধু সে তার ভালোবাসার দাবি করে যাচ্ছে যে আমি অমুককে ভালোবাসি, অমুককে ভালোবাসি, কিন্তু অমুক তাকে পাত্তাই দিচ্ছে না, তাহলে ওইটাকে পাগল ছাড়া আর কিছু বলা যাবে না। এর জন্যই বললাম যে এটা হচ্ছে আশিক। যাদেরকে আল্লাহ ভালোবাসেন, এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ এমন একটা জাতিকে নিয়ে আসবেন, কওমকে নিয়ে আসবেন যারা যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবে। এই জাতির দ্বিপক্ষীয় ভালোবাসায় সফল যারা, তাদের বৈশিষ্ট্য কি, এই কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা পরবর্তীতে জানিয়ে দিয়েছেন যে এদের বৈশিষ্ট্য হবে আজিল্লাতিন আলাল মুমিনিন। নাম্বার 1, আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মুমিনদের জন্য হবে নম্র, তারা মুমিনদের প্রতি হবে নম্র। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের প্রতি হবে তারা কঠোর। যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসে, এদের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত তারা মুমিনদের প্রতি হবে নম্র, কাফিরদের প্রতি হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করবে, এটা হচ্ছে তাদের তৃতীয় বৈশিষ্ট্য। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এই চারটা বৈশিষ্ট্য হবে কাদের? সফল প্রেমিকদের, যারা প্রকৃত অর্থে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছে এবং যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসে, তাদের মধ্যে এই চারটা গুণ বিদ্যমান থাকবে। প্রথমত তারা মুমিনদের প্রতি হবে নম্র, তারা কাফিরদের প্রতি হবে কঠোর, তারা আল্লাহর পথে জিহাদ করবে। এবং এই যে জিহাদ, এই জিহাদটা কিভাবে? জিহাদ বিন নফস, নফসের দ্বারা হতে পারে, সম্পদের দ্বারা হতে পারে, লিখনের দ্বারা হতে পারে, হ্যাঁ, কথার দ্বারা হতে পারে, বিভিন্নভাবে তারা আল্লাহর পথে জিহাদ করবে। জিহাদ কেবল সশস্ত্র সংগ্রাম আর সশস্ত্র যুদ্ধকে জিহাদ বলা হয় না। ইউজাহিদুনা জাহাদা ইউজাহিদু, বিশেষ করে এই যে মুজাহাদা বলা হয় যে তারা আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা সচেষ্ট হবে, চেষ্টা করবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর ভালোবাসা অর্জন করার পরেও তারা কি করবে? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এটা তো হয়ে গেল যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারা আল্লাহকে ভালোবাসেন। এরপরেও ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এটা কেন? তারা আল্লাহর পথে আরো বেশি সচেষ্ট হবেন,
আল্লাহর নৈকট্য অর্জনে তারা আরো বেশি চেষ্টা করবেন। সামগ্রিকভাবে সব দিক থেকে কিভাবে আল্লাহর নৈকট্য আরো বেশি অর্জন করা যায়। আমরা মহাব্বতের সংজ্ঞা একটা বলেছি যে প্রেমিক সবসময় মনে করবে যে আমি আমার মাহবুবের জন্য আমি কিছুই করতে পারিনি, আমি তার প্রতি পরিপূর্ণ ভালোবাসা প্রদর্শন করতে পারিনি। সে সবসময় তার প্রেমকে অপূর্ণাঙ্গ মনে করবে এবং আরো বেশি করার চেষ্টা করবে। এই জন্য মুমিনিনরা যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পেরেছেন এবং যারা আল্লাহকে ভালোবাসেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তার নৈকট্য অর্জনের জন্য সর্বদা আরো বেশি সচেষ্ট হবেন, আরো বেশি চেষ্টা করবেন। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এবং তাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর প্রতি কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবেন না। এটাই হচ্ছে তাদের, এই চারটা বিষয় হচ্ছে তাদের বৈশিষ্ট্য। প্রথমত আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। মুমিনদের প্রতি নম্র, কাফিরদের প্রতি কঠোর। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল, সূরাতুল ফাতহের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কাফিরদের প্রতি তারা খুবই কঠোর, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পর খুবই দয়াশীল, একজনের প্রতি আরেকজনের তারা দয়া রাখে। রুহামাউ বাইনাহুম। তারাহুম রুকআন সুজ্জাদা, তারাহুম রুকআন সুজ্জাদা। ওই আয়াতে এই মুমিনদের বৈশিষ্ট্য বলা হচ্ছে যে তুমি তাদেরকে দেখবে রুকু এবং সিজদারত। এটি হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহর একটা 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 অংশ। তারা আল্লাহর পথে মুজাহাদা করবে, চেষ্টা করবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। এবং সেটা কিভাবে? তারাহুম রুকআন সুজ্জাদা, নওয়াফিল আদায়ের মাধ্যমে, যেটা অন্য হাদিসে কুদসিতে আছে যে বান্দা يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها। বান্দা আরো বেশি সচেষ্ট হবে আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য। যারা আল্লাহর প্রকৃত অর্থে, যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, তাদেরকে অবশ্যই এই চারটা গুণে গুণান্বিত হতে হবে। তাদের মধ্যে এই চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। যাদের মধ্যে এই চারটা বৈশিষ্ট্য আছে, তাদের মধ্যে তারা আসলে, এটাই হচ্ছে, এই চারটা বিষয় হচ্ছে আল্লাহর ভালোবাসা অর্জনের এবং আল্লাহর প্রতি ভালোবাসা পোষণের পরিচায়ক। তারা নিজেদের মধ্যে হবে খুবই সহনশীল, খুবই দয়াশীল, একে অপরের প্রতি হবে খুবই নম্র। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আহলুস সুন্নাহ, তারা আহলুস সুন্নাহর প্রতি তাদের ভালোবাসা থাকবে। তারা হবেন তাদের প্রতি, নিজের আরেক ভাইয়ের প্রতি খুবই নম্র, খুবই ভদ্র। তার সাথে তার কথাবার্তা হবে মার্জিত, তার সাথে থাকবে তার হৃদ্যতা। অন্যদিকে আহলুল আহওয়া, আহলুল বিদআহ যারা, এদের প্রতি তাদের মনের মধ্যে থাকবে ঘৃণা। তারা ওদের সাথে, আহলুল বিদআহর সাথে তারা উঠা বসা করবেন না। তাদের উঠা বসা, তাদের সম্পর্ক, তাদের সাহচর্য সবকিছু থাকবে আহলুস সুন্নাহর সাথে। আর কুফফারদের প্রতি তো অবশ্যই হবেন তারা কঠোর। সেই কঠোর বলতে কি, যে তাদের হাটে ঘাটে মার্কেটে যে কোনো জায়গায় বোম মেরে দেয়া, অবশ্যই এটা কঠোরতার অর্থ না। আপনি কাফেরদের প্রতি কঠোর হওয়ার অর্থ কি? কঠোর হওয়ার, মুসলমানের কাফেরদের প্রতি মুসলমানের কঠোর হওয়ার বিষয় হচ্ছে যে ইসলামের স্বার্থে সে কাফেরদের সাথে কোনো আপোষ করবে না, বা নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, নিজের ইমানের স্বার্থ, ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কাফেরের কোনো স্বার্থ সে রক্ষা করবে না। এই ক্ষেত্রে সে নিজের স্বার্থে অটুট থাকবে। এটাই হচ্ছে কঠোরতা। আশিদ্দাউ আলাল কুফফার। কেউ যেন এরকম না বুঝে যে কাফেরদের প্রতি বা মুসলিমদের প্রতি কঠোর হওয়ার অর্থ হচ্ছে যে তাদের সাথে যেখানে পাও রূঢ় আচরণ করো, বাজে আচরণ করো, মিসবিহেভ করো, হ্যাঁ, তাদেরকে যদি সুযোগ পাও একদম বোম মেরে উড়িয়ে দাও। অবশ্যই এইগুলা কিনা কাফেরদের প্রতি কঠোর হওয়ার অর্থ না। এই যে আমাদের সমাজের এই খাওয়ারিজরা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের এই মানে এরকম বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা দ্বারা তারা মুসলমান যুবকদেরকে বিভ্রান্ত করে থাকে।
যে তোমাকে কাফেরদের প্রতি কঠোর হতে হবে। তো কঠোর মানে কি? তুমি যেখানে পাও তাদেরকে হত্যা করো। তাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। আসলে প্রকৃত অর্থে তাদের বিরুদ্ধেই আমাদের কঠোর হওয়া দরকার, কারণ তারাও কিন্তু কি না, মুমিনদের অন্তর্ভুক্ত না। যদি মুমিনদের অন্তর্ভুক্ত তারা হতো, এই সমস্ত আয়াতের অপব্যাখ্যা করে যে সমস্ত খাওয়ারিজরা, তারা যদি আসলে প্রকৃত অর্থে মুমিনদের অন্তর্ভুক্ত হতো, তাহলে তারা মুমিনদের পথ অনুসরণ করত। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিহ। যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন তাদের হিদায়াত অনুসরণ করো। যারা মুমিনের পথ ব্যতীত অন্য পথ অবলম্বন করবে, গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। মুমিনদের পথ ব্যতীত অন্য পথ যারা অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে যেতে চায় আমি ওইদিকে তাদেরকে নিয়ে যাব। ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া সাআত মাসীরা, জাহান্নাম খুবই নিকৃষ্ট বাসস্থান, ঠিকানা। অতএব আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার এর অর্থ এরকম কিছু না। অবশ্যই আশিদ্দাউ আলাল কুফফার এর বিষয় হচ্ছে যে নিজের স্বার্থের ব্যাপারে, কাফেরদের সাথে নিজের স্বার্থের ব্যাপারে অটল এবং অবিচল থাকতে হবে, শক্ত থাকতে হবে। এইখানে নিজের ইমানের সাথে, নিজের ইসলামের সাথে আপোষ করে কিছু করা যাবে না। আপনি আপনার দ্বীনের উপরে, আপনি আপনার আকীদার উপরে অটল থাকবেন। যে এই জায়গাতে আবার অনেকে আছে উদারপন্থী, লিবারেল মুসলিম। লিবারেল মুসলিমদের কথা হচ্ছে যে না, সমাজের সাথে এখন মিলে চলতে হবে। আমাদের দেশে হোক বা এই যে বাইরে আমরা যে দেশে থাকি, এখানে সবাই আছে, তো এখানে থাকতে হলে তো কিছু ছাড় দিতেই হবে। হ্যাঁ, তাদের সাথে একটা আপোষ করে চলতে হবে। দ্বীনের ব্যাপারে কি আপোষ? দ্বীনের ব্যাপারে কোনো আপোষ চলতে পারে না। এই জায়গাতেই হতে হবে আপনাকে সিদ্ধা, আইজ্জাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। নিজের সম্মান, কাফেরদের প্রশ্নে তুমি তোমার নিজের সম্মান রক্ষা করতে হবে। ওইখানে যদি তুমি নতজানু হয়ে যাও, তাহলে তোমার মধ্যে আর মুমিনের বৈশিষ্ট্য থাকবে না, এবং আল্লাহর ভালোবাসার দাবি করা এটা হবে অনর্থক, মিথ্যা, ভুল দাবি। আবার এই যে আজিল্লাতিন আলাল মুমিনিন, আজিল্লাতিন আলাল মুমিনিন বলতে আমরা কি বুঝি? মুমিনিন কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করবে। সুন্নাহ অনুসরণ না করে মুমিন হওয়ার কোনো উপায় নেই। তাতে আহলুস সুন্নাহর প্রতি নম্র হতে হবে। প্রকৃত অর্থে যদি আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আল্লাহর ভালোবাসার দাবি করি, আল্লাহর প্রতি যদি ভালোবাসা পোষণ করে থাকি, তাহলে আমাদের হতে হবে নিজেদের মধ্যে খুবই নম্র। অনেক সময় দেখা যায় যে অনেকেই আলহামদুলিল্লাহ সুন্নাহ ফলো করতেছেন, হ্যাঁ, ফাহমে সালাফে সালেহ অনুযায়ী চলার চেষ্টা করতেছেন, কিন্তু তাদের নিজেদের মধ্যে বিহেভ গুলো অত্যন্ত বাজে, অত্যন্ত বাজে। তাহলে আপনি তো প্রথম ক্যাটাগরি যেটা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এর প্রথম বৈশিষ্ট্য যেটা, এসব লোকের যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসে, তাদের প্রথম যে বৈশিষ্ট্য সেটাই তো আপনার মধ্যে নেই। আপনাকে হতে হবে আজিল্লাতিন আলাল মুমিনিন। তো এটা খুবই দুঃখজনক যখন অনেক সময় আমরা শুনি অনেক জায়গায় যে এক সালাফি ভাই আরেক সালাফি ভাইয়ের প্রতি বাজে আচরণ করতেছেন, তার সাথে রূঢ় আচরণ করতেছেন, তার আখলাক ঠিক নেই, হ্যাঁ, তার কথা দ্বারা হয়তো অন্য ভাইরা কষ্ট পাচ্ছে। সুবহানাল্লাহ, এটা কি ধরনের সালাফিয়া? এটা কি ধরনের আহলুস সুন্নাহ? এটা কি ধরনের আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ? আবার অনেকে দেখা যায় যে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করেন, নিজেকে সালাফি বলে দাবি করেন, কিন্তু পরিবারের সাথে তার আচরণ খুবই বাজে, পরিবারের সাথে আচরণ খুবই বাজে। এটা কি সালাফিয়া? আজিল্লাতিন আলাল মুমিনিন, আজিল্লাতিন আলাল মুমিনিন, সেই মুমিন, সে তোমার ওয়াইফ হতে পারে, সে তোমার মা হতে পারে, সে তোমার বোন হতে পারে, সে তোমার ভাই হতে পারে, সে তোমার দিনী ভাই হতে পারে, সবার প্রতি আজিল্লাতিন আলাল মুমিনিন। আল মুমিনিনের মধ্যে এরা সবাই কিন্তু অন্তর্ভুক্ত। তোমার মুমিনা স্ত্রী, তোমার মুমিনা মা, তোমার মুমিনা বোন, তোমার মুমিন ভাই, তোমার মুমিন দিনী ভাই, হ্যাঁ, এরা সবাই কিন্তু আল মুমিনিনের মধ্যে অন্তর্ভুক্ত।
অতএব এদের সবার প্রতি আচরণ হতে হবে আজিল্লাহ। এই বিষয়গুলো আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে। আমি কোরআন মানি, সহিহ সুন্নাহ মানি, বুকের উপরে হাত বাঁধি, আমিন জুড়ে বলি মাশাআল্লাহ আমি আহলুল হাদিস, আমি সালাফি, এগুলো সালাফিয়া না। এই বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, আজিল্লাতিন আলাল মুমিনিন। অর্থাৎ আমাদের ইখওয়ান আখাওয়াতদেরকে নিজেদের মধ্যে নিজেদের আখলাক ঠিক রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমি আসলেই যদি আল্লাহর প্রতি আমি আমার রবের প্রতি ভালোবাসা পোষণ করে থাকি, আর আমি যদি প্রকৃত অর্থে আমার রবের ভালোবাসা পেতে চাই, তাহলে আমাকে এই 4টি গুণাবলী অর্জন করে আমার মধ্যে এই 4টা গুণ থাকতে হবে। আজিল্লাতিন আলাল মুমিনিন, আইজ্জাতিন আলাল কাফিরিন। আইজ্জাতিন আলাল কাফিরিন এটা শুধু কাফিরদের বিষয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং উলামায়ে কেরামদের অসংখ্য এবং সাহাবায়ে কেরামদের আথার দ্বারা এটা প্রমাণিত যে আহলুল বিদআহ, বিশেষ করে যারা বিদআহ মুকাফফিরা করতেছে, তাদের প্রতিও আমাদের কি হতে হবে? আইজ্জা। লিবারেল মুসলিম হওয়ার দাবি করে যে না এখন আমাদের সমাজে সবাইকে নিয়ে চলতে হবে, আমরা যদি ওদেরকে বাদ দিই তাহলে দ্বীনের দাওয়াত আমরা কোথায় দেব? বর্তমান সময়ে এরকম কিছু লোক বের হয়েছে যারা এক সময় ছিল খুব কঠোর, হ্যাঁ, এখন তারা একদম মানে এত লিবারেল হয়েছে, ইখওয়ানি, খাওয়ারিজ, হ্যাঁ, তারপরে আরো যত সমস্ত এই যে ভ্রান্ত যে সমস্ত ইসলামের নামে যে ভ্রান্ত দলগুলো আছে, লোকগুলো আছে, এমনকি সেকুলার যারা, সেকুলারদের সাথেও তারা খুব দরহম মরহম। তারা মনে করে যে রুহামা ও বাইনাহুম, যে এরা সবাই তো, হ্যাঁ, তারা বলছে যে এখন আমাদের এই যে পরিচয়, আমাদের পরিচয় এটা না যে আমরা আমরা নিজেদেরকে সালাফি বলবো। আমরা নিজেদেরকে সালাফি বলবো কেন? আমরা মুসলিম। এখন সব মুসলিম যারা নিজেকে মুসলমান বলে দাবি করে, ওদের সবার সাথেই তাদের খুব দরহম মরহম চলতেছে। আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কোনোভাবেই আজিল্লাতিন আলাল কাফিরিন, আইজ্জাতিন আলাল কাফিরিন যেভাবে হতে হবে ঠিক তেমনি ভাবে সুন্নাহর দুশমন যারা, যারা সুন্নাহর বিরোধিতাকারী, যারা বিদআত চর্চাকারী, যারা বিদআতের প্রতি আহ্বানকারী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বিরোধিতাকারী, তাদের প্রতি হতে হবে আমাদের কঠোর। তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। দল ভারী করার জন্য যে এখন সবাইকে ডাক দিই, সবার সাথে বসবো, মাশাআল্লাহ, তথাকথিত আহলুল হাদিসের নামে এখন যা চলতেছে, খালাফিয়ুন, বিদআতি, বারলভি, সবার সাথেই তাদের কি যে আমরা সবাই মুসলিম, আমরা কোনো পার্থক্য করতে চাই না এবং মুসলমানদের মধ্যে মুসলমানদের ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি করতে চাই না। শয়তান তাদেরকে একটা ভালো ডায়লগ শিখিয়েছে। আলা কুল্লি হাল, এই আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, এই বৈশিষ্ট্যগুলো মুমিনের মধ্যে থাকতে হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাকে কন্টিনিউ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সচেষ্ট হতে হবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এটা হচ্ছে তাদের আরেকটা বৈশিষ্ট্য যে তারা আল্লাহর পথে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করেন না। এই জায়গাতে সুস্পষ্ট, লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, সমাজ আমাকে কি বলল, কে কি বলল, আমি ওই দিকে তাকানোর আমার সময় নেই, কোনো প্রয়োজন নেই। আমি তাকাবো কোন দিকে? আমার রবের মুরাদের দিকে। আমার রব কি চায়, আমার রবের সন্তুষ্টিতে হবে আমার একমাত্র ধ্যান, জ্ঞান, সবকিছু। এর বাইরে আমি কোনো কিছু চিন্তা করব না। সমাজ, সারা সমাজের সবাই যদি আমাকে নিন্দা করে, তাহলে আমার কিছু যায় আসে না, যদি আমার রব আমাকে ভালোবাসেন। এইটাই হতে হবে মূল টার্গেট। এখন এটা হয়েছে যে তারা রবের ভালোবাসাকে পিছনে ফেলে দিচ্ছেন, সমাজের ভালোবাসা তারা তাদের কাছে প্রাধান্য পেয়ে গেছে। এই সমস্ত লোকরা যারা আল্লাহর ভালোবাসার দাবি করা কিংবা আল্লাহর ভালোবাসা অর্জন করছে, অর্জন থেকে তারা দূরে। তারা যদি আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে আর দাবি করে, তাহলে তাদের এই দাবিটা হচ্ছে অনর্থক, মিথ্যা দাবি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কোনো ভালোবাসা পোষণ করে না এবং তারা আল্লাহর ভালোবাসা অর্জন থেকেও মাহরুম, বঞ্চিত হয়েছে। এবং এই বিষয়গুলো এই আয়াত দ্বারাই প্রমাণিত। এরপরে যে বিষয়টা সংক্ষিপ্তভাবে
আমি আলোচনার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমি যে আলোচনার মধ্যখানে বলছিলাম যে মহাব্বা, এবং এই বিষয়ে কিছু কথা আমি আগেও বলেছি যে মহাব্বা এবং ইশক দুইটা এক বিষয় না। লাস্ট সেশনে এই যে আশিকে রসুল দাবি করা, ইশক শব্দটা এটা কোরআন এবং সুন্নাতে এর কোনো প্রমাণ নেই। কোরআন এবং সুন্নাতে ভালোবাসার জন্য যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে হুব, মহাব্বা। সুয়াইদ ইবনে সাঈদ থেকে একটা হাদিস বর্ণিত, যেখানে ইশক শব্দের ব্যবহার পাওয়া যায়, কিন্তু মুহাদ্দিসিনদের প্রায় ঐক্যমত্য হচ্ছে এটা, যে এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মান আশাকা ফাআফা, এই মর্মে যে হাদিসটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত না, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা আসার। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি যে ইশক শব্দের কোনো উল্লেখ কোরআন এবং সুন্নাতে পাওয়া যায় না। যেখানে কোরআন এবং সুন্নাতে এই শব্দ ব্যবহার হয়, সেখানে কেউ নিজেকে আশিকে রসুল কিংবা আশিকে আল্লাহর আশিক বলে যে যারা দাবি করে, এরা আসলে তারা যেটা করে ওইটাই দাবি করে। তারা আসলে যেটা করে ওইটাই তাদের কথায় প্রমাণিত হচ্ছে। তারা আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর প্রতি তাদের মুহাব্বা নেই, আল্লাহর প্রতি তাদের আছে ইশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের মুহাব্বা নেই, আছে তাদের রাসূলের প্রতি ইশক। তাহলে প্রশ্ন হচ্ছে, ইশক এবং মুহাব্বা এই দুইটার মধ্যে পার্থক্য কি? ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন করাকে ইশক বলা হয়। মুহাব্বত শব্দের যত নিকৃষ্ট প্রতিশব্দ আছে, মুহাব্বতের যত নিকৃষ্ট প্রতিশব্দ আছে, বাজে যে শব্দগুলো প্রতিশব্দগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে ইশক। ইশকটা কি? ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন। আল মুহকাম ফি লিসান আল আরব গ্রন্থে ইবনে সৈয়দে আবুল হাসান আলী ইবনে ইসমাইল আল মুরসি তিনি ইশকের তরজমা লিখেছেন এভাবে: আল ইশক উজবুল মুহিব্বি বিল মাহবুব ফি আতাফিল হুব্বি ওয়া দিআরাতিহি। আল ইশক উজবুল মুহিব্বি বিল মাহবুবি ফি আতাফিল হুব্বি ওয়া দিআরাতিহি। যে ইশক হচ্ছে মাহবুবকে নিয়ে মুহিব্বের, ভালোবাসা পোষণকারীর, যার প্রতি সে ভালোবাসা পোষণ করে, তার প্রতি তার উজব হচ্ছে মানে চমক, মানে এটা আশ্চর্য, মানে তার কি বলবো, তাকে নিয়ে সর্বাবস্থায় এই যে মাহবুবের প্রতি মুহিব্বের পুলকিত থাকা, আশ্চর্যান্বিত থাকা, মাহবুবের সব কাজগুলোকে সে খুবই চমৎকার মনে করবে। মাহবুবের প্রত্যেকটা কাজ, সেটা ভালো হোক, ফি আতাফিল হুব্বি ওয়া দিআরাতিহি, ভালো মহাব্বতে এবং খারাপ কাজে। মাহবুব যদি একটা বাজে কাজও করে তাহলেও সেটাকে সে ভালো মনে করবে। এটাই হচ্ছে ইশক। ফাররা বলেছেন যে ইশক হচ্ছে ইজা আফরাতা ফিল হুব্বি, হুব্বের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন করা, এটা হচ্ছে ইশক। ইশকের যতগুলো অর্থ আমোসগুলোতে বর্ণিত আছে কিংবা ভাষাবিদরা, আরবি ভাষাবিদরা বর্ণনা করেছেন, দেখা যায় যে প্রত্যেকটাতেই ইশকের মধ্যে একটা বাজে অর্থ নিহিত। মাহবুব যাই ভালো মন্দ যা করো সবকিছুতে পুলকিত হওয়া, সবকিছুকে ভালো মনে করা, কিংবা ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন করা, এটি হচ্ছে ইশকের সামগ্রিক অর্থ। ইশকের বাইরে কিছু নেই। অতএব যেখানে সীমালঙ্ঘন করা
ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন করা, এটা কোনোভাবেই একজন মুমিন করতে পারে না। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শনের পোষণের ক্ষেত্রে হোক, কিংবা আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি ভালোবাসা পোষণের ক্ষেত্রে হোক, সীমালঙ্ঘন করা যাবে না। যেটা সীমালঙ্ঘন হবে, যে ভালোবাসার সীমালঙ্ঘন হবে, ওইটাই হচ্ছে ইশক। এখন এই যে তথাকথিত আশেকে রাসূল কিংবা যারা আশেকে নিজেকে আশেকে আল্লাহর আশেক বলে দাবি করে, তাদের দাবি আমি যে বললাম যে তাদের কাজ, তারা যে কাজগুলো করে সেই কাজ অনুযায়ী তাদের দাবি যথার্থ। কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শনে তারা সীমালঙ্ঘন করে। যেমন করে, যেমন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে যে তারা দাঁড়িয়ে কোমর দুলিয়ে, হ্যাঁ, তারা কি করবে? দুরূদ পড়বে, সালাত পড়বে। তাদের মধ্যে আরো কিছু আছে যারা যেখানে যে মজলিসে দুরূদ পড়া হয় ওইখানে একটা চেয়ার খালি রাখবে। তাদের এখানে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসবেন। রাসূলের সুন্নাত থেকে, সুন্নতের অনুসরণ থেকে এরা হাজার হাজার মাইল দূরে। তাদের মুখে দেখবেন আপনি ছোট ছোট দাড়ি, তাদের ঠোঁটে দেখবেন সিগারেট, সালাতের খবর নেই, কিন্তু রসুলের প্রতি ভালোবাসায় তারা খুব অ্যাডভান্স। এই সমস্ত বেল্লভিনরা, বিশেষ করে এই যে আমাদের দেশে সিলেটে আছে ফুলতলি সম্প্রদায় বলে এক গ্রুপ, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণে প্রদর্শনে তারা নানাভাবে এবং চরমভাবে সীমালঙ্ঘন করে থাকে। যে কারণে তাদের কাজ এবং তাদের যে দাবি যে তারা আশিকে রসুল, আমরা বলবো যে এটা যথার্থই। তারা রসুলের হাবিব না, কিংবা রসুল তারা তাদের মাহবুব না। রসুল তাদের মাশুক এবং তারা রসুলের আশিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাহবুব না এবং তারাও আল্লাহর মাহবুব না, বরঞ্চ আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের মাশুক এবং তারাও আল্লাহর মাশুক। তারা আল্লাহর মাশুক বলতে এখানে এই কথাটা হয়তো এইভাবে বলা ঠিক হবে না, কারণ আল্লাহ আযজা ওয়া জাল তার ভালোবাসার ক্ষেত্রে কখনো সীমালঙ্ঘন করেন না। এখন কেন, প্রশ্ন হচ্ছে যে কেন ইশক শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা কিংবা আল্লাহর প্রতি ভালোবাসার ক্ষেত্রে ইশক শব্দটা ব্যবহার করা যাবে না? এই যে সুফিয়ারা, তথাকথিত এই যে সুফিরা যারা, তারা বলছে যে এই শব্দটা ব্যবহার করতে রাসূলের হকে কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এবং তারা তাদের এই যে দাবির পক্ষে ওই যে সুয়াইদ ইবনে সাঈদ থেকে বর্ণিত যে আসারটা, ইবনে আব্বাস থেকে বর্ণিত যে আসারটা, ওই আসারটাকে তারা উল্লেখ করে। তাছাড়া অন্য আরেকটা আসার যে যেখানে আছে ফাইদা ফাআলা যালিকা আশাকানি ওয়া আশাকতুহু, যদিও এই আসরগুলা সম্পর্কে জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে এগুলা কিনা বিশুদ্ধ ভাবে এগুলা প্রমাণিত না। সুফিরা তারা বলে যে এই আসারগুলাকে সামনে রেখে তারা বলে যে এটা ব্যবহার করা যাবে, কিন্তু জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে এই শব্দটা ব্যবহার করা যাবে না। এর কারণ হচ্ছে তিনটা। প্রথমত হচ্ছে, একটা কারণ হচ্ছে যে কোরআন এবং সুন্নাতে এই শব্দটা ভালো অর্থে ব্যবহার করা হয়নি। মুহাব্বতের ক্ষেত্রে মুহাব্বতের প্রতিশব্দ হিসাবে কোরআন এবং সুন্নাতে ইশক শব্দ ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায় না। দ্বিতীয় কারণ হচ্ছে ইশক হলো, যেহেতু ইশকের অর্থ হলো ভালোবাসার ক্ষেত্রে সীমালঙ্ঘন, অতএব যেমন আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না, তেমনি বান্দার ক্ষেত্রেও করা যাবে না। কারণ বান্দাও আল্লাহর ভালোবাসায় সীমালঙ্ঘন করা তো দূরের কথা, বান্দা আল্লাহর ভালোবাসায় সীমা ছাড়িয়ে যাবে সেটা তো দূরের কথা, যেভাবে আল্লাহকে ভালোবাসা দরকার সেটাই তো পারছে না। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দাকে ভালোবাসার ক্ষেত্রে তিনি সীমা লঙ্ঘন করবেন, এটা তো হতেই পারে না। অতএব এই হলো দুইটা কারণ, যে দুই কারণে। আর তৃতীয় কারণ হচ্ছে যে ইশক শব্দটার মধ্যে একটা পরিবর্তনের অর্থ আছে। আশিকা একটা গাছ আছে, যে গাছটা সময়ে সময়ে যেটা দ্রুত পরিবর্তন হয়, দ্রুত পরিবর্তনশীল একটা গাছকে আশিকা, আরবে এটাকে আশিকা গাছ বলা হয়, যেটা ওই
প্রথমে সবুজ হয়, তারপরে এটা ফেটে যায়, তারপরে এটা হলদে হয়ে যায়, মানে খুব দ্রুত এটা পরিবর্তনশীল। সুতরাং এই পরিবর্তনশীলতা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কিংবা এটা যেমন প্রয়োগ করা যাবে না, তেমনি মহাব্বতের ক্ষেত্রে যে এই যে পরিবর্তনশীল মহাব্বা, এটা কোনোভাবেই মুমিন থেকে তেম্য না। মুমিন তার মহাব্বতে থাকবে অটল অবিচল। এই সব কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআরা তারা আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেন না এবং করতে পারেন না। তারা ভালোবাসা শব্দটা ব্যবহার করেন। এরপরে যে বিষয়টা, এটা হচ্ছে যে আশিক, এই যে যারা ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে,